হাই বন্ধুরা, আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি আর মিষ্টি বাবা ঘুমিয়ে আছে। আমিও কিন্তু এইমাত্রই ঘুম থেকে উঠলাম, উঠেই ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকাল থেকেও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। মিষ্টির জন্মদিনের ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, কারণ মিষ্টির আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু। মিষ্টিকে সময় একটু বেশিই দিতে হচ্ছে, সেই জন্য ভয়েস দেওয়ার বা এডিটিং করার আমি সময় পাচ্ছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি মিষ্টিকে ডাকার জন্য। আর আমি সকালবেলা উঠেছিলাম যখন, তার 1 ঘন্টা পরে কিন্তু মিষ্টির বাবা উঠে পড়েছিল। কিন্তু আজকে মিষ্টি উঠছেই না, প্রচুর লেট হয়ে যাচ্ছে বলে আমি দেখলাম ও তো নিজে থেকে আর উঠছে না। আর এমনি বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা ওকে এইভাবে আদর যত্ন করেই তুলতে হয়, আর খুব কম সময় ও একা একা উঠে যায়। আর আজকে যথারীতি আরোই উঠছে না। গত মঙ্গলবারে যথারীতি ওর জন্মদিন গেছিলো, আর গত সোমবারের ব্লগটি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এবার সোমবারে আমাদের অনেক রাত হয়েছিল শুতে, আমাদের সঙ্গে সঙ্গে মিষ্টিরও হয়েছিল। তার জন্য মঙ্গলবারে আমাদেরও যেমন উঠতে দেরি হয়ে গেছিলো, মিষ্টিরও কিন্তু উঠতে দেরি হয়েছিল। আর আজকে যথারীতি মিষ্টির স্পেশাল ডে, সেই জন্য মিষ্টিকে তো বকা যাবে না, কিছু বলাই যাবে না। ওর আজকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু ওরই দিন, ওর খুব মজা, খুব আনন্দ আজকে। তাই রাত্রেও যেমন আমি 12টার পরে ওকে বার্থডে উইশ করেছিলাম, তেমনি কিন্তু সকালবেলাতেও ওকে বার্থডে উইশ করেই কিন্তু ঘুম থেকে টেনে তুলেছিলাম। আর ওর বাবাও এসে কিন্তু ওকে একটু আদর করে দিয়েছে আজকে। অন্যদিন হয়তো আমি একা তুলি, আজকে ওর বাবাও এসেছিল। মিষ্টির চুল বেঁধে মেশিন পরিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে ওকে কিছু হাতের কাজ করতে দেব, দিয়ে আমি চলে যাব সোজা রান্নাঘরে, এক মুহূর্ত লেট না করে। কারণ হচ্ছে আজকে সকালে যথারীতি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবান্না করতে হবে। এদিকে মিষ্টির জন্য অনেক কিছু রান্না করব ভেবে রেখেছি, জানি না কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করব। জানো তো বন্ধুরা, আজকে মিষ্টির জন্মদিন, এদিকে মিষ্টির জন্মদিনের অনেক কিছু রান্না নেই, সেই জন্য মিষ্টির বাবা এখন যাচ্ছে হাবড়াতে আনতে। নতুন জামা, কেক, বেলুন, তারপরে অনেক কিছুই কিন্তু আনা নেই, দই, মিষ্টি, এগুলো সব ওর বাবা আনতে গেছে। রান্নাবান্নার বেশিরভাগ ক্ষেত্রে জিনিস কিন্তু মিষ্টির বাবা 2 দিন আগে আয়োজন করে রেখেছিল, তারপরেও কিন্তু কিছু কিছু জিনিস পায়নি বা আনা হয়নি, সেগুলোই কিন্তু ও হাবড়ায় যাওয়ার আগে এনে দিয়েছে। আর আমি তো আগেই বললাম যে আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার সকালে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে, সেই জন্য সমস্ত রান্নাবান্না খুব তাড়াহুড়ো করে আমাকে করতে হবে। সেরকমই কিন্তু দেখতেই পাচ্ছ, খুব তাড়াহুড়ো করেই কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ প্রচুর কিছু আইটেম আছে। শুধু কিন্তু মিষ্টির বাবা না, আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে। রাত্রে কিছু টাকা জেগিয়ে রেখেছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠলে আমি একাই করে ফেলতে পারতাম, কিন্তু যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠিনি, এরা যদি হেল্প না করে দিত তাহলে রান্না করতে করতে আমার আজকে অনেক বেলা হয়ে যেত। মিষ্টিকে ঠিক টাইম মতো আমি খেতে দিতে পারতাম না। মিষ্টির যত বছর বয়স তত বছরের মধ্যে ওর 5 বছরের জন্মদিনটা কিন্তু আমরা অনেক বড় করে করেছিলাম, প্রচুর লোক নিমন্ত্রণ করেছিলাম। কিন্তু তার আগে বা পরে সবসময় আমরা ঘরোয়াভাবেই জন্মদিন করি, কিন্তু এবছরটা একদমই ঘরোয়াভাবে হয়ে যাচ্ছে, মানে কাউকেই বলা হয়নি। শুধু আমার শ্বশুর, শাশুড়ি মা, আমি আর মিষ্টির বাবা আর মিষ্টি, এই কজন মিলে আমাদের জন্মদিন পালন করা হবে। তবে ওর কোনো কিছুতে যাতে ঘাটতি না পড়ে, যা যা নিয়ম করতে হয় সমস্ত নিয়মই কিন্তু আমরা করার চেষ্টা করছি। মিষ্টির বাবা হাবড়া থেকে চলেও এসেছে, আমারও রান্নাবান্না সব কমপ্লিট। এবার মিষ্টিরটা সব কিছু গুছিয়ে নেব, নিয়ে ওকে খেতে দেবো। আমি আর মিষ্টির বাবা ভেবেছিলাম যে কিছু বাচ্চাকে বলবো, কিন্তু পরে ভেবে দেখলাম যে না, থাক। কারণ হচ্ছে ধরো এই বাচ্চাটাকে বললাম, আরেকটা বাচ্চাকে বলা হলো না, তখন সেই বাচ্চাটা কিন্তু কষ্ট পাবে। আর আমরা যখন নিমন্ত্রণ করি সবাইকেই নিমন্ত্রণ করি, কাউকে বাদ দিই না। অনেকে যেমন কিছু বাচ্চা বাদ দিয়ে দেয়, আমরা সেটা পারি না। এবার নিমন্ত্রণ করতে গেলে হিসাব করে দেখলাম প্রচুর বাচ্চা হয়ে যাচ্ছে, আর প্রতি বছর তো সম্ভব না। সেই জন্য আমি আর মিষ্টির বাবা ভাবলাম মিষ্টির কোনো এক বছর জন্মদিন বড় করে করব, যদি ভগবান দিন দেয় তখন সবাইকে নিমন্ত্রণ করব, তাহলে সবাইও খুশি হবে, মিষ্টিও খুশি হবে, আমাদেরও ভালো লাগবে। মিষ্টির বাবা বাড়ি আসতেই তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে মিষ্টির খাবার দাবার তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য কী কী রেসিপি করেছি দেখো বন্ধুরা। মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল, আর এদিকে হচ্ছে মুরগির মাংস, আর ওদিকে দেখো পায়েস করেছি। এদিকে চাটনি করেছি, 5 রকম মিষ্টি, 5 রকম ভাজা, আর মিষ্টির জন্য কিছু চিপস আনা হয়েছে, ফ্রুটি, চকলেট, কিছু লজেন্স খেতেও ভালোবাসি সেই ধরনের লজেন্স আনা হয়েছে। মিষ্টির জন্য আশা করে এত কিছু করেছি ঠিকই, কিন্তু কতটা খাবে প্রত্যেকবারের মতো সেটাই হচ্ছে ভাবার বিষয়। এই যে পাঁপড়টা দেওয়া হয়নি, আর এদিকে দই দেওয়া হয়েছে মিষ্টিকে।
মিষ্টিকে এত কিছু খাবার দাবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেয়া হয়েছে দেখে মিষ্টি কিন্তু খুব খুশি হয়েছে। কিন্তু মিষ্টির নজর কিন্তু চিকেনের দিকে, কারণ ও চিকেনটা খুব ভালোবাসে খেতে। ওই যে ওর বাবা প্রথমে ভাজা দিচ্ছিল, ও কিন্তু খেতে চাইছিল না। তারপরে আমি বললাম মা খেতে হয়, তাই একটুখানি খেয়েছে, এক গাল মতো। এদিকে দেখো আমার বাবা চলে এসেছে। বাবাকে বলা হয়েছিল সকাল সকাল আসার কথা, সেখানে আমার বাবা বিকেলবেলা এসেছে। বাবার শরীরটা ভালো না বলে বাবা একটু বিশ্রাম করছিল, আর মিষ্টি বাবার গায়ের উপরে উঠে লাফালাফি করছিল, শুতেই দিচ্ছিল না। মিষ্টিকে এত কিছু খাবার দাবার গুছিয়েই দেওয়া হয়েছে, ও কিন্তু শুধু চিকেন দিয়েই খেয়েছে আর মিষ্টির মধ্যে দইটা খেয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা খাবার একটু একটু করে নিয়ে হলে ওর গালে দেবো, যারা কিছু কিছু খেয়েছে একটু একটু করে, আর কিছু কিছু কিন্তু খাইনি। তোমাদেরকে তো আগেই বলেছি, কাউকেই বলা হয়নি, বাবাকেও দিনের দিনই বলা হয়েছিল। বাবা আসতেই চাইছিল না, কারণ ওনার শরীরটা খুবই খারাপ, একরকম জোর করেই আনা হয়েছে, ওই জন্য ওনার আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিল। আমাদের খেয়ে দিয়ে উঠে গুছিয়ে গাছিয়ে নিতে কিন্তু প্রায় রাত হয়ে গেছিল। আর মিষ্টিকে সাজিয়ে দিচ্ছিল, তোমরা দেখছিলে, ওটা হচ্ছে মিষ্টির টিচার। মিষ্টির টিচারকেও কিন্তু দিনের দিনই বলা হয়েছে। ও এত ভালো মনের মানুষ, ওর মনে কোনো অহংকার নেই, ভীষণ ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। মানে বলাতেও ও কিন্তু মিষ্টির কথা ভেবে ও কিন্তু ঠিক এসেছে, তার জন্য কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছি যে সত্যি খুব ভালো মেয়ে। মিষ্টির জন্মদিন যথারীতি গত মঙ্গলবার গেছে, সোমবারে কিন্তু পড়াতে এসেছিল। ভেবেছিলাম বলবো, কিন্তু কথা বলতে বলতে না আমি ভুলে গেছিলাম। যাই হোক, ওকে দিনের দিন বলা তো ও এসেছিল, তার জন্য আমাদের ভীষণ ভালো লাগছিল। আর তোমরা যে পুচকোটাকে দেখতে পাচ্ছ, পুচকোটা কিন্তু আমার মামার শ্বশুরের ছেলের ছেলে। ওদেরকেও কিন্তু বলা হয়নি, কারণ আমরা নিজেরাই করব ভেবেছিলাম। যাই হোক, মামা শ্বশুরের আর কি তার দুদিন পরে কাজ ছিল, তাই সেই জন্য ওই দিদি ফোন করেছিল। তখন আর কি ওরা জানে জন্মদিন, কিন্তু তখন আমি বলেছিলাম যে এরকম মিষ্টি কী করছে, আমি বলছিলাম আনন্দ করছে। হট করে আমার মনে হলো পুচকোটার কথা বেশি মনে পড়লো, যে কাউকেই তো বলিনি, অন্তত পুচকোটার জন্য খুব মন খারাপ লাগছিলো। তাই আমি ওই দিদিকে বললাম সঙ্গে সঙ্গে, তখন বলিনি, পরে আর কি বলেছি ফোন করে যে এরকম তোমরা আসো, প্রথম থেকে বলা হয়নি, কিছু মনে করো না, তোমরা আসো, আসলে খুব ভালো লাগবে। যাই হোক, ওরা কিন্তু কিছু মনে করেনি। তখনই বলার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা, দিদি আর পুচকোটাকে নিয়ে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। ওদিকে পুচকোরা তিনজন আর মিষ্টির টিচার আসাতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল, নাহলে একদম নিজেরা নিজেরা বোরিং লাগতো। আর ওরা আসাতে সব থেকে বেশি খুশি হয়েছিল মিষ্টি। এদিকে দেখো পুচকোটা কি আনন্দ করে বেড়াচ্ছে, ও না আসলে না মনটা খুব খারাপ লাগতো। মিষ্টিকে কে কি গিফট দিয়েছে তোমাদেরকে বলি। মিষ্টিকে ওর দাদান দিয়েছে একটা জামা, মিষ্টির বাবা দিয়েছে একটা জামা, মিষ্টির ঠাম্মি দিয়েছে একটা জামা, আর মিষ্টির দাদুন দিয়েছে টাকা জামা কেনার জন্য। আর এই যে দিদি দাদারা ওরা এসছে, ওরা টাকা দিয়েছে। আর ওর টিচার একটা বারবি ডল দিয়েছে, সেই বারবি ডলটা তোমরা দেখতেই পাচ্ছ, হাতে নিয়েছিল। ও প্রচণ্ড খুশি হয়েছে সব থেকে বেশি বারবি ডলটা পেয়ে। মিষ্টি ওর বাবার কাছে আর আমার কাছে বড় একটি হাউস চেয়েছিল। প্রথম থেকে আমরা অতটা গুরুত্ব করিনি, আর যেই মুখোমুখি আমরা অনলাইনে অর্ডার করতে চেয়েছি তখন দেখছি ডেট অনেকটা মানে লেটে, সেই জন্য আর অর্ডার করা হয়নি। সেই কারণে মিষ্টির মনটা খারাপ করছিল। এছাড়াও মিষ্টি আমাদের কাছে আরেকটি গিফট চেয়েছে, সেই গিফটটা না কেনা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিনবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাই।